২ বছর আগে আমার বাবা মারা যাওয়ার পর মনে হয়েছিল পৃথিবীটা যেন হঠাৎ থমকে গেছে। বাবা ছিলেন আমাদের পরিবারের সবচেয়ে বড় ভরসা। তার চলে যাওয়ার পর শুধু শূন্যতাই নয়, সংসারের সব দায়িত্ব এসে পড়েছিল আমার মায়ের কাঁধে। আমরা ছিলাম একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার। মা দিন-রাত এক করে সংসার সামলাতেন। সমাজের হাজারো কথা, মানুষের প্রশ্ন আর ভবিষ্যতের সব চিন্তা মিলিয়ে মা সিদ্ধান্ত নিলেন আমার বিয়ে দেওয়ার। আমি ভেবেছিলাম নতুন সংসার মানেই নতুন জীবন। হয়তো সেখানে আমি আবার হাসতে শিখবো। বিয়ের কয়েক মাস সত্যি সবকিছু ভালো ছিল। সবাই খুব আপন মনে হতো। মনে হয়েছিল বাবা না থাকলেও আল্লাহ হয়তো আমার জন্য একটা সুন্দর জীবন রেখেছেন। কিন্তু সেই সুখ বেশি দিন টিকলো না। ধীরে ধীরে আমার শাশুড়ির আচরণ বদলে দিতে লাগলো। ছোট ছোট বিষয় নিয়ে কথা শোনানো, সামান্য ভুলে অপমান করা, সারাদিন কাজ করেও সন্তুষ্ট না হওয়া, এসব যেন প্রতিদিনের ঘটনা হয়ে উঠেছিল। সকালে সবার আগে উঠতাম, রাতে সবার শেষে ঘুমাতাম। তবুও শুনতে হতো, তুমি কিছুই পারো না। বলা হতো, তোমার মায়ের বাড়ি থেকে কিছুই শেখানো হয়নি। কথাগুলো শুধু কানে নয়, হৃদয়ে গিয়ে আঘাত করতো। অনেকবার ভেবেছে স্বামীকে সব বলবো, কিন্তু প্রতিবারই মনে হয়েছে হয়তো সে বুঝবে, হয়তো একদিন নিজেই সব দেখবে। একদিন সাহস করে বলেছিলাম, আমি খুব কষ্ট পাই, তোমার মায়ের কথাগুলো আমাকে ভেঙে দেয়। সে শান্তভাবে বলেছিল, মা তো এমনই, তুমি একটু মানিয়ে নাও। এই একটি বাক্য আমার বুকের ভেতরটা আরো ফাঁকা করে দিয়েছিল। সে কখনো আমার গায়ে হাত তোলেনি, কখনো গালিগালাজও করেনি, কিন্তু একজন মানুষের কষ্ট না বোঝাও যে কতটা বড় কষ্ট, সেটা হয়তো সে কোনোদিনও বুঝতে পারেনি। আমি শুধু চাইতাম সে একবার বলুক, আমি আছি, তুমি ভয় পেও না। কিন্তু সে কথাটা কোনোদিনও শুনতে পাইনি। রাতে সবাই ঘুমিয়ে গেলে আমি চুপচাপ কাঁদতাম। বাবার কথা খুব মনে পড়তো। মনে হতো বাবা বেঁচে থাকলে হয়তো আমাকে এভাবে কাঁদতে হতো না। অনেক সময় মায়ের কাছে ফোন দিয়ে গিয়েও দিতাম না, কারণ জানতাম মা নিজেও অনেক কষ্টে আছে। আমি যদি কষ্টের কথা বলি তাহলে তার কষ্ট আরো বেড়ে যাবে। তাই নিজের কান্নাগুলো নিজের কাছেই লুকিয়ে রাখতাম। দিন যেতে লাগলো। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম। সে হাসি খুশি মেয়েটা কোথাও যেন হারিয়ে গেছে। চোখের নিচে কালো দাগ, মুখে ক্লান্তি আর মনে হাজারো না বলা কথা। সেদিন আমি একটা সিদ্ধান্ত নিলাম, আমি কাউকে ঘৃণা করব না, কাউকে অভিশাপও দেব না, কিন্তু নিজের সম্মান আর আত্মসম্মান কখনো হারাবো না। আমি নিজের যত্ন নিতে শুরু করলাম, নতুন কিছু শেখার চেষ্টা করলাম, নিজের মনকে শক্ত করলাম, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে লাগলাম। ধীরে ধীরে বুঝলাম, সব যুদ্ধ চিৎকার করে জেতা যায় না। কিছু যুদ্ধ ধৈর্য, আত্মবিশ্বাস আর নিজের মূল্য বুঝে জিততে হয়। আজও আমার জীবনের সব সমস্যা শেষ হয়ে যায়নি, কিন্তু আমি আগের মতো ভেঙে পড়ি না। আমি শিখেছি, একজন মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার আত্মসম্মান। আর একটা কথা, যারা সংসারে আছেন তারা মনে রাখবেন, সব অত্যাচারের গায়ে হাত তোলার মাধ্যমে হয় না। কখনো কখনো অবহেলা, না বোঝা আর নীরবতাও একজন মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। যদি আপনার স্ত্রী, স্বামী, মা, বাবা বা পরিবারের কেউ চুপচাপ হয়ে যায়, একবার অন্তত তার পাশে বসে জিজ্ঞেস করুন, তুমি কি ভালো আছো? হয়তো এই একটি প্রশ্নই তার জীবনে নতুন করে বাঁচার সাহস এনে দিবে। সব শেষে একটা কথাই বলতে চাই, এই গল্পটি শুধু আমার নয়, এমন হাজারো নারীর গল্প যারা প্রতিদিন হাসি মুখে নিজের কষ্ট লুকিয়ে রাখেন। তাদের জন্য রইল সম্মান, ভালোবাসা আর দোয়া। আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে এমন একটি পরিবার দেন যেখানে ভালোবাসা, সম্মান আর বোঝাপড়া কখনো কমে না। এই গল্পটা আমার জীবনের সামান্য একটু প্রতিচ্ছবি। ইনশাল্লাহ একদিন সময় নিয়ে আপনাদেরকে সম্পূর্ণ গল্পটা শোনাবো। এই গল্পটি লিখেছেন সিলেট থেকে শামসুন নাহার নামের এক আপু। তিনি আমাকে মেসেঞ্জারে দিয়ে বলেছেন এই গল্পটা যেন আমি আমার পেজে সবাইকে শোনাই। একদিন সময় করে সে তার সম্পূর্ণ জীবনীটা আমাদেরকে টেক্সট করে পাঠাবেন। সেদিন ইনশাল্লাহ আমি সম্পূর্ণ গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। যদি গল্পটা থেকে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দিবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে এবং বিভিন্ন মানুষের কষ্টের জীবনে শুনতে আমার এই পেজটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি সেভ করে রাখবেন এবং শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।